এই মানুষটাকে সবাই আজ চেনে, কিন্তু একটা সময় ছিল যখন সে ছিল শুধু একটা ছোট্ট ছেলে যার সামনে ছিল বিশাল এক বাধা। আজ আমরা জানি তার নাম লিওনেল মেসি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সেই ছোট্ট ছেলেটা পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মঞ্চে পৌঁছালো? এই গল্পের শেষটা তুমি জানো, কিন্তু শুরুটা হয়তো জানো না। 24শে জুন 1987 আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম নিল লিওনেল মেসি। মাত্র 6 বছর বয়সে সে যোগ দেয় নিউয়েলস ওল্ড বয়েজের ইউথ টিমে। ছোট্ট মেসি তখন থেকেই বল নিয়ে এমন কিছু করত যা অন্য বাচ্চাদের থেকে তাকে আলাদা করে দিত। কিন্তু তার সামনে ছিল একটা বড় সমস্যা, গ্রোথ রিলেটেড মেডিকেল কন্ডিশন। পরিবারের জন্য ট্রিটমেন্টের খরচ সহজ ছিল না। তারপর এলো বার্সেলোনার সুযোগ। মাত্র একটা স্বপ্ন নিয়ে ছোট্ট মেসি চলে গেল নিজের পরিচিত শহর ছেড়ে নতুন এক দেশে। সে জানতো না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, কিন্তু সে জানতো একটা জিনিস, সে ফুটবল খেলতে চায়। বার্সেলোনাতে শুরু হলো মেসির জীবনের সবচেয়ে বড় অধ্যায়গুলোর একটি। ইউথ ফুটবল থেকে সিনিয়র টিম, আর ধীরে ধীরে সেই ছোট্ট ছেলেটাই হয়ে উঠল বার্সেলোনার সবচেয়ে বড় তারকা। 2004 সালে সিনিয়র ডেবিউ, তারপর 17টি সিজন। বার্সেলোনার অফিসিয়াল ক্যারিয়ারে 778 অ্যাপারেন্স এবং 672 গোলস, 10টি লা লিগা, 7টি কোপা দেল রে আর 4টি চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু মেসির গ্রেটনেস শুধু ট্রফি দিয়ে বোঝানো যায় না। তার পায়ে বল এলে মনে হতো ফুটবলের রুলস যেন কয়েক সেকেন্ডের জন্য বদলে গেছে। কিন্তু বার্সেলোনাতে সব জেতার পরেও একটা ট্রফি যেন মেসির জন্য অপেক্ষা করছিল, ওয়ার্ল্ড কাপ। 2006 সালে জার্মানি ওয়ার্ল্ড কাপে তার ডেবিউ। তারপর 2010, 2014, 2018। 2014 সালে আর্জেন্টিনা পৌঁছে গেল ফাইনালে, কিন্তু জার্মানির কাছে 1-0 গোলে হেরে গেল তারা। মেসির হাতে তখনও ওয়ার্ল্ড কাপ নেই, আর এখান থেকেই শুরু হলো আরও কঠিন একটা অধ্যায়। কারণ বাইরে থেকে সবাই দেখছিল শুধু ট্রফি, কিন্তু মেসিকে প্রতিবার নিজের ভেতরের হতাশার সঙ্গেও লড়তে হচ্ছিল। 2015 এবং 2016 কোপা আমেরিকা ফাইনাল আর্জেন্টিনা হারল। একের পর এক ফাইনাল, একের পর এক ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মেসি শুনতে শুরু করলো ক্রিটিসিজম। কেউ বলল সে আর্জেন্টিনার হয়ে কিছু জিততে পারে না। 2016 সালের পর মেসি এমনকি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে সরে যাওয়ার কথাও বলেছিলেন, কিন্তু একটা জিনিস তাকে থামাতে পারেনি, পারসিস্টেন্স। সে আবার ফিরে এলো। 2021 আর্জেন্টিনা অবশেষে কোপা আমেরিকা জিতল ব্রাজিল এর বিরুদ্ধে ফাইনালে। মেসির হাতে এলো আর্জেন্টিনা সিনিয়র টিমস প্রথম বড় ট্রফি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2022 ফিনালিসিমো ইতালিকে হারিয়ে আর্জেন্টিনা আবার ট্রফি জিতল। আর মেসি তখন এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যেখানে মনে হচ্ছিল তার সবচেয়ে বড় স্বপ্নটা হয়তো এবার সত্যিই সম্ভব, দ্য বিগেস্ট চ্যাপ্টার। তারপর এলো কাতার 2022 ওয়ার্ল্ড কাপ, কিন্তু শুরুটাই হলো ভয়ঙ্কর। সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে গেল, কিন্তু মেসি আর আর্জেন্টিনা সেখানেই থামেনি। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, একের পর এক বাধা পেরিয়ে আর্জেন্টিনা পৌঁছে গেল ফাইনালে। সামনে ফ্রান্স। ম্যাচটা শেষ পর্যন্ত দাঁড়ালো 3-3 গোলে। এক্সট্রা টাইমের পর পেনাল্টি শুট আউট, আর সেই শুট আউট শেষ হওয়ার পর আর্জেন্টিনা বিকেম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স।
মেসি অবশেষে সেই ট্রফিটা হাতে তুলল, যেটার জন্য তার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ অপেক্ষা ছিল। ওয়ার্ল্ড কাপ জেতার পর মেসির গল্প থামেনি। বার্সেলোনা অধ্যায়ের পর এসেছিল পিএসজি, তারপর 2023 সালে নতুন ডেস্টিনেশন ইন্টার মিয়ামি। নতুন দেশ, নতুন লিগ, নতুন চ্যালেঞ্জ, কিন্তু মেসি যেখানে যায় সেখানেই যেন ফুটবলের গল্পের নতুন চ্যাপ্টার শুরু হয়। ইন্টার মিয়ামির হয়ে সে লিগ, কাপ জেতে এবং ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে থাকে। আজ মেসি শুধু একজন ফুটবলারের নাম নয়, এটা একটা জার্নি। রোসারিও থেকে বার্সেলোনা, বার্সেলোনা থেকে আর্জেন্টিনার প্রেসার, ফাইনালের হার থেকে ওয়ার্ল্ড কাপ ট্রফি, আর তারপর নতুন জেনারেশনের সামনে নিজের লেজেসি রেখে যাওয়া। সে আমাদের দেখিয়েছে ট্যালেন্ট তোমাকে শুরু করাতে পারে, কিন্তু পারসিস্টেন্স তোমাকে ইতিহাসে পৌঁছায়। হয়তো মেসির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কোনো একটা গোল নয়, কোনো একটা ট্রফিও নয়। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো সে কখনো নিজের স্বপ্নকে পুরোপুরি ছেড়ে দেয়নি। আজ যখন আমরা মেসিকে দেখি, আমরা শুধু একজন চ্যাম্পিয়নকে দেখি না, আমরা দেখি সেই ছোট্ট ছেলেটাকে যে রোসারিও থেকে একটা স্বপ্ন নিয়ে বের হয়েছিল, আর সেই স্বপ্ন একদিন পুরো পৃথিবী দেখেছিল। দিস ইজ লিওনেল মেসি, ফ্রম এ লিটল বয় টু এ ফুটবল লেজেন্ড।